আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া ইন্নাল্লাহা তাওয়াবুর। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর আমাদের ইহকাল এবং পরকালের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বর্ষণ হোক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরবানির বিধান দিয়েছেন প্রত্যেকটা জাতির জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি। তারা যেন আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করে পশু জবাই করে। সারা হজ 34 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেন। এই যে হজের বিষয়ে, কুরবানির বিষয়ে আমরা সালাত আদায় করি, সালাতুল ঈদাইন। এই ঈদাইন সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে সালাত আদায় করেছেন। ঈদগাহে গিয়ে সালাত আদায় করেছেন। এই সালাত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতিরিক্ত কিছু তাকবীর দিয়েছেন। সেটা আল্লাহ রাসূল হাদিসে এভাবে সাহাবারা বর্ণনা করেছেন যে, আনাবি সাইদুল খুদরি ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমুল ফিতরি ওয়াল আযহা ইলা মুসাল্লা ফাআউয়ালু শাইইন ফায়াবদু বিস-সালাত সুম্মা ইয়ানসিরফু ফায়াকুমু মাকাবিলা an-নাস ওয়ান-নাসু জুলুসুহুম আলা সুফুফিহিম ফায়াযুহুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামুল ফিতরের দিনে, আযহার দিনে মুসাল্লায় যেতেন। সর্বপ্রথম তিনি শুরু করতেন as-সালাত। সর্বপ্রথম তিনি সালাত শুরু করতেন। তারপরে মানুষের দিকে মুখ ফিরিয়ে মানুষ বসে থাকতো কাতারে, ওয়াজ নসিহত শোনাতেন। হাদিসটা বুখারী এবং মুসলিম। আন ইবনে উমর ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা ঈদাইনা ক্বাবলা খুতবা। ইবনে উমর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর বলেছেন, ওমর সালাত আদায় করেছেন এনারা খুতবার আগেই সালাত আদায় করেছেন। বুখারী মুসলিমের হাদিস। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এবং সাদকা করার হুকুম দিতেন। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে 125 পৃষ্ঠা হাদিস। আর এই ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না খেয়ে যেতেন। ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতুমুল ইয়াউমুল আযহা হাত্তা ইউসাল্লি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াউমুল আযহার দিনে না খেয়ে ঈদগাহে যেতেন। এটা তিরমিজি শরীফ আছে, ইবনে মাজাহ আছে, মিশকাতে আছে, 126 পৃষ্ঠা দেওবন্দ। ওয়ান কাসির আব্দুল্লাহ আন আবি আন জাদ্দিহি। কাসির আব্দুল্লাহ তার আব্বা তার দাদা বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি কাব্বা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ওয়া ক্বাবলা আল কিরাত ওয়া ফিল আখিরি খামসান ক্বাবলা আল কিরাত। কাসির আব্দুল্লাহ তার আব্বা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিয়েছেন 2 ঈদে। প্রথমে 7 তাকবীর কেরাতের আগে, আর পরে 5 তাকবীর কেরাতের আগে। তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি এই হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা সকলেই তাকবীর দিয়েছেন ঈদ আইনে 2 ঈদে।
আর ইস্তেসকার সালাতেও 7 তাকবীর এবং 5 তাকবীর, প্রথমে 7 তাকবীর পরে 5 তাকবীর। সালাত কাবলাল খুতবা, খুতবার আগেই সালাত আদায় করেছেন, তারপরে খুতবা দিয়েছেন। আর কেরাতটা তিনি জেহেরি পড়েছেন, প্রকাশও পড়েছেন। তো আমাদের উচিত এভাবে। তো এ বিষয়ে আন সাইদ ইবনে আস কাল, তিনি বলছেন, জিজ্ঞাসা করলো আবু মুসাকে, হুযায়ফাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, আর ঈদুল আজহা তাকবীর ছিল, আর ফিতরের তাকবীর কেমন ছিল। তিনি বললেন, আবু মুসা কানা ইয়াকাব্বিরু আরবান তাকবীরাতুন আলা জানাজা। কখনো তিনি জানাজার মতো তাকবীর দিয়ে সালাত আদায় করেছেন। তো এই কথা জিজ্ঞাসা করেন, তিনি বলেন, ফাকালা হুযায়ফা সাদাক্তা, সত্য বলেছেন, ঠিকই বলেছেন। এটা আবু দাউদ শরীফ হাদিসে মেশকাতে আছে 126 পৃষ্ঠা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর, আবু বকর, ইনারা 7, 5, 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আমাদেরও করা উচিত, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।